সম্পর্কে যে হাদিসগুলো আছে সব সহিহ, ফজিলত সংক্রান্ত হাদিসগুলো দাঈফ। যেমন ইবনে মাজাহ শরীফের 1781 নম্বর হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف وهو يعكف الذنوب। নবীজি মুতাকিফ সম্পর্কে, ইতিকাফকারী সম্পর্কে বলেন যে যে ব্যক্তি ইতিকাফ করে সে গুনাহ থেকে দূরে হয়ে যায়, গুনাহের পরিবেশ থেকে আলাদা হয়ে সে ফেরেশতাদের পরিবেশে, মসজিদের পরিবেশে থাকে। وَيُجْرَى لَهُ مِنَ الْحَسَنَاتِ كَعَامِلِ الْحَسَنَاتِ كُلِّهَا। আর সে গুনাহের থেকে দূরে থাকার কারণে মসজিদে বসে থাকবে, শুয়ে থাকবে, আমল করবে, আল্লাহ তাআলা তার জন্য আমল জারি রেখে দিবেন, অব্যাহত রেখে দিবেন। কাআমিলিল হাসানাতি কুল্লিহা, যে যে ব্যক্তি ইতিকাফ করতেছে না সে বাহিরে যত ইবাদত করবে, সে রুগী দেখতে গেল, জানাজার নামাজে উপস্থিত হলো, বা আরো যে সমস্ত কাজ বাহিরে করা দরকার কিন্তু সে মসজিদের থেকে বের হতে পারতেছে না, করতে পারতেছে না, বাইরে যত সে ভালো কাজ করবে প্রত্যেক ভালো কাজের সওয়াব ওই মুতাকিফের জন্য লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে যে আমল না করেও সে সওয়াব পাবে, বলেন আমলের সওয়াব পেয়ে যাবে। আর হাদিসের মধ্যে আসছে, কোন মানুষ যদি কাউকে ইকরাম করে, মানে কারো একটা প্রয়োজন পূরণ করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে 10 বছর ইতিকাফ করার সওয়াব দান করেন। তাহলে 10 বছর ইতিকাফ করার সওয়াব পাওয়া যায়। যে এক দিনের ইতিকাফের দ্বারা যে জাহান্নাম 3 খন্দক দূরে সরে যায়, আর এক খন্দকের পরিমাণ হলো আকাশ থেকে জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। এগুলো দুর্বল সূত্রে বর্ণিত। আর যদি ইতিকাফ করে তাহলে লাইলাতুল কদর পাওয়া তার জন্য কি সহজ, এবং তার কাজ কর্ম ফেরেশতাদের সাদৃশ্য হয়ে যায়। মোট কথা যে সে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার ব্যাপারে সমূহ সম্ভাবনা রাখে। এজন্য আমাদের সকলের উচিত যে ইতিকাফের নিয়ত করা। যে আমাদের এই মহল্লাওয়ালাদের মধ্যে কেউ যদি না রাখে তাহলে এই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এইটা ত্যাগ করার সকল এলাকাবাসী গুনাহগার বলে। এই জন্য তাহলে একজন মানুষকে দিন মজুর করে দিয়ে হলেও রেখে দিলাম বলে এটা জায়েজ হবে না। এটা তো নিছক ইবাদত, সে বসতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আর আমরা একজনকে পারিশ্রমিক দিয়ে গুনাহ থেকে বাঁচার জন্য রেখে দিলাম, তাহলে এটা কি সওয়াবের জন্য হলো? হ্যাঁ, কেউ যদি গরিব মানুষ, সে স্বতঃস্ফূর্তভাবে সদিচ্ছায় সে বসেছে, আমরা জানি তার পরিবারের অবস্থা, তো সেখানে কেউ যদি নিজেই স্বপ্রণোদিত হয়ে তার পরিবারের খরচ বহন করে, তার খরপোশ বহন করে, সেটা ভিন্ন কথা, কিন্তু সেটা উজরত বা পারিশ্রমিকের বিবেচনায় নয়, এটা হলো বদান্যতা, দান। যারা মা বোনরা রয়েছেন তারা ইতিকাফ করতে পারবে। আমরা মসজিদে ইতিকাফ করব, যে তাদের ইতিকাফের স্থান হলো তাদের ঘর, তারা যেখানে নামাজ পড়ে তাদের ওই নির্দিষ্ট স্থানে বসে বসে আল্লাহর জিকির আজকার করবে, পরিবারের সমস্ত কাজ করতে পারবে, শুধু গরু ছাগল নিয়ে মারা যেতে পারবে না বা খাবার দিয়ে আসতে পারবে না। যদি খুব প্রয়োজন হয় তাহলে সেটাও জায়েজ আছে। আমাদের মুতাকিফরা যেরকম যে প্রয়োজন ছাড়া, প্রাকৃতিক প্রয়োজন ছাড়া বাইরে হতে পারবে না, তবে খাবার নিয়ে আসার মতো কেউ মানুষ নেই বলে তাহলে সে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারবে। বলে বাজার করে দেওয়ার মতো মানুষ নেই, তাহলে গিয়া শুধুমাত্র বাজারটা করে দিতে পারবে। এরকম তো